তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের দেখাবো যে স্টুডেন্ট বিষয়ে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, কী কী ডকুমেন্টস আপনারা যদি আইবিসিতে জমা দেন তাহলে কোনো রকমের কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো প্রথমে বলে রাখি যে স্টুডেন্ট ভিসায় কিন্তু অনেকগুলো কাগজপত্র বা ডকুমেন্টস লাগে, যেগুলো যদি আপনি না নিয়ে যান আপনার ভিসা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এগুলোর দিক দিয়ে সাবধান হয়ে থাকবেন। আর যেগুলো ডকুমেন্ট দেখাবো সেগুলো ডকুমেন্টস আপনি যদি সুন্দরভাবে সাজায় যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কিন্তু মনে রাখবেন যে ছবি অথবা ডকুমেন্টসে কোনো ভুল থাকলে কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আর কথা বাড়াবো না, আপনারা যারা নতুন, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, দেখেন কিভাবে আপনারা ডকুমেন্টসগুলো সুন্দর করে সাজাবেন এবং কিভাবে ডকুমেন্টসগুলো আপনারা জমা দিবেন সেই প্রসেসটা আমি এখন দেখাবো। তো এইভাবে যে পাসপোর্টটা আছে না, এই যে পাসপোর্টের মধ্যে ডকুমেন্টসগুলো সুন্দরভাবে একটার পর একটা সাজায়, এই যে পাসপোর্টের যে প্রথম পেজ আছে সেই প্রথম পেজের মধ্যে এইভাবে ডকুমেন্টসগুলো নেবেন, নিয়ে এইভাবে দিয়ে দিবেন যে সুপারভাইজার থাকবে সেখানে আইভিসিতে। তো এইভাবে মূলত এই ডকুমেন্টসগুলো দেওয়ার নিয়ম আইভিসিতে। তো এরপরে আমি বের করে নিলাম, পাসপোর্ট তো লাগবে। এরপরে কী কী ডকুমেন্টস দেখেন। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে স্লট স্লিপ। আপনারা যে তারিখটা পেয়েছেন না সেই তারিখটা বলা হয় হচ্ছে স্লট স্লিপ, যে ডেটটা সেই ডেটকে বলা হয় স্লট স্লিপ। আপনারা যদি সেটা মোবাইলে দেখাতে পারেন, কিন্তু সব থেকে বেটার হবে যে ওই স্লটটা আপনারা কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিলেই হয়ে গেল। তো প্রথমেই আপনাকে দিতে হবে স্লট স্লিপ। তো স্লট স্লিপ আমি দিয়ে দিলাম, এটা ধরেন স্লট স্লিপ। আমার কাছে যেহেতু ডকুমেন্টসগুলো নেই সেহেতু আমি সাদা কাগজ দিয়ে আপনাদের বোঝাই দিচ্ছি যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হবে। এটা হচ্ছে স্লট স্লিপ, প্রথমে স্লট স্লিপটা দিতে হবে। এরপরে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন করছিলেন ভিসার জন্য সেই অ্যাপ্লিকেশন ফর্মটি। তো আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিলাম। এরপরে যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে অফার লেটার। আপনার ইউনিভার্সিটি থেকে যে অফার লেটার দিচ্ছেন সেই অফার লেটার, এটা সাপোজ ধরেন অফার লেটার দিয়ে দিলাম, যোগ করে দিলাম। এরপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার দিচ্ছে, সেই অ্যাকসেপ্টেন্স লেটার, এটা সাপোজ অ্যাকসেপ্টেন্স লেটার, যোগ করে দিলাম। এরপরে যে কাগজটি লাগবে সেটা হচ্ছে ভিসা লেটার। ইউনিভার্সিটি থেকে যে ভিসা লেটার দিচ্ছে এটা সাপোজ ভিসা লেটার, তো এটা আমি যোগ করে দিচ্ছি। এই ভিসা লেটারের পরে এরপরে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এটা হলো ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলাম। এরপরে যে ডকুমেন্টটি লাগবে সেটা হলো আপনার নিজের এনআইডি কার্ডের কপি। তো এই যে এনআইডি কার্ডের কপি, যদি আপনার এনআইডি না থাকে তাহলে কি আপনার জন্ম নিবন্ধনের কপি দিবেন, ঠিক আছে। তো আমি আমার এনআইডি দিয়ে দিলাম, এটা হচ্ছে এনআইডি কপি, যোগ করলাম। এরপরে লাগবে বাবার এনআইডি কপি এবং মায়ের এনআইডি কপি। তো এটা হচ্ছে বাবার এনআইডি কপি দিয়ে দিলাম, এটা হচ্ছে মায়ের এনআইডি কপি, যোগ করে দিলাম। এরপরে আপনার যে কাগজটি লাগবে সেটা হলো নিজের সার্টিফিকেট। আপনি লাস্ট যে ধরেন যে আপনি এসএসসি কমপ্লিট করছেন, তো লাস্ট যে বোর্ড এক্সামটা দিয়েছেন সেই বোর্ড এক্সামের কোনো একটা সার্টিফিকেট আপনাকে যোগ করতে হবে। তো সব থেকে বেটার হয় এইচএসসি একটা সার্টিফিকেটের কপি। তো এটা হচ্ছে এইচএসসি সার্টিফিকেটের কপি, তো এইচএসসি সার্টিফিকেটের কপি আমি যোগ করে দিলাম। এরপরে যে কাগজটি লাগবে সেটা হলো আপনার বাবার একটা ডকুমেন্টস। আপনার বাবা যদি জব করে তাহলে জব ডকুমেন্ট একটা, আর যদি বিজনেস করে তাহলে ট্রেড লাইসেন্স। তো আমি একটা ট্রেড লাইসেন্স যুক্ত করে দিচ্ছি, আমার বাবা যেহেতু বিজনেস করে সেহেতু এই যে ট্রেড লাইসেন্স, তো ট্রেড লাইসেন্স যুক্ত করে দিলাম। এরপরে আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট কপি। এই যে পাসপোর্টটা আছে না, এই পাসপোর্টের আপনার প্রথম পেজে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে এটাতে না, ধরেন এটাতে যে ডকুমেন্টসটা দেওয়া আছে সেই ডকুমেন্টসের একটা কপি আপনারা প্রিন্ট করে নেবেন বা ফটোকপি করে নেবেন, সেই ফটোকপির একটা কপি এখানে দিয়ে দেবেন। তো ফটোকপি দিয়ে দিলাম। এরপরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট কী জিনিস? অ্যাফিডেভিট হচ্ছে আপনার কোর্টে থেকে এটা তৈরি করে নিতে হয়। তো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাফিডেভিট। তো এই যেটা হচ্ছে অ্যাফিডেভিটটাও আমি যোগ করে দিলাম। এরপরে যেটা লাগবে, এরপরে লাগবে হচ্ছে আপনার বাসার যে বিদ্যুৎ বিল আছে না, সেই বিদ্যুৎ বিলের একটা কপি। যেহেতু বিদ্যুৎ বিল আপনার মাসে মাসে প্রতি মাসেই আসে, সেহেতু আপনি চেষ্টা করবেন যে 2 মাসের যে বিদ্যুৎ বিলের আসছে বা গত মাসে যে বিদ্যুৎ বিলের কাগজটা আসছে সেই কাগজটা দেওয়ার চেষ্টা করবে। অনেক পুরনো বিদ্যুৎ বিলের কাগজ কিন্তু দিবেন না, গত মাসের যে বিদ্যুৎ বিলের কাগজটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবে। তো বিদ্যুৎ বিলের কাগজ যেহেতু প্রতি মাসে আসে সেহেতু আপনারা ওই আসলটা দিয়ে দিলেও সমস্যা নেই, ফটোকপি করার দরকার নেই। তো আমি এই যে বিদ্যুৎ বিলের কপি দিয়ে দিলাম। তো বিদ্যুৎ বিলের কপি দেওয়ার পরে এরপরে আপনার লাগবে একটা ছবি, একটা পিকচার। আপনি অ্যাপ্লিকেশন ফর্মে যে পিকচারটা দিয়েছিলেন সেই পিকচারই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আইবিসিতে। তো সেটা আবার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, অন্য পিকচার হলে কিন্তু হবে না। আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে যে পিকচারটি দিয়েছেন সেই পিকচারই আপনারা কিন্তু ওই আইবিসিতে জমা দেবেন। তো 1 কপি আপনার পিকচার নিয়ে যাবেন বা 2 কপি নিয়ে যেতে পারেন, যদি না লাগে তাহলে ঘুরে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমার পিকচার। তো ফটো তো নাই, সেজন্য এটা হচ্ছে পিকচার হিসাবে দিয়ে দিলাম। তো এটা আলাদা করে রাখবেন। তো এখন এই যে সবগুলো ডকুমেন্টস একসাথে হয়ে গেল। এবার পাসপোর্ট, এই যে পাসপোর্টের প্রথম পাতা, তো প্রথম পাতার মধ্যে আপনারা এইভাবে ডকুমেন্টসগুলো ঢোকাবেন। এইভাবে ডকুমেন্টসগুলো ঢুকায়ে সুন্দর করে সাজানো হয়ে গেল। এরপরে এইভাবে নিচে দিয়ে দেবেন, এইভাবে শেষ। তো হ্যালো এভরিওয়ান, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ডকুমেন্টসগুলো না দেখানোর কারণে অনেক দুঃখিত, কারণ ডকুমেন্টসগুলো তো আর শো করা যাবে না, এই জন্য দেখালাম না। ওই জন্য সাদা কাগজে আপনাদের সেটা দেখিয়ে দিলাম যে কী কী লাগে। আরেকবার আমি বলে দিচ্ছি যে কী কী ডকুমেন্টস আপনারা নেবেন। প্রথমে হচ্ছে
স্লট স্লিপটা নেবেন, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে অফার লেটার, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার, তারপরে লাগবে হচ্ছে ভিসা লেটার, তারপরে আপনার যে কাগজটি লাগবে সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট মনে রাখবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু দেড়শো ডলারের কম হলে কিন্তু হবে না, $150 আপনাকে দেখাতেই হবে ব্যাঙ্ক স্টেটমেন্টে। তো এরপরে লাগবে আপনার নিজের এনআইডি কপি, এনআইডি কপি না থাকলে জন্ম নিবন্ধনী একটা কপি লাগবে, এরপরে বাবার একটা আইডি কার্ডের কপি এবং মায়ের একটা এনআইডি কার্ডের কপি, এরপরে আপনার নিজের যে লাস্ট যেটা সার্টিফিকেট সেই সার্টিফিকেটের একটা কপি, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বাবার একটা ডকুমেন্ট, ট্রেড লাইসেন্স, আপনার বাবা যদি জব করে তাহলে জবের একটা ডকুমেন্ট, যদি বিজনেস করে তাহলে ট্রেড লাইসেন্স। এরপরে যেটা লাগবে পাসপোর্টের একটা কপি, এই পাসপোর্টের একটা ফটোকপি লাগবে। তো এরপরে লাগবে হচ্ছে আপনার এফিডেভিট। এরপরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে বিদ্যুতের বিলের কপি। এরপরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনার নিজের একটা পিকচার, সেটা হচ্ছে 2 কপি সাথে নিয়ে যাবেন, 1 কপি লাগে আর 1 কপি এক্সট্রা থেকে যাবে। তো মনে রাখবেন সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা করছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মে যে পিকচারটা দিয়েছেন সেই পিকচার অনুযায়ী কিন্তু পিকচারটা হতে হবে। তো আজকে এই পর্যন্তই।